नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सम्मानित श्रोता मंडली, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমরা মাহে রমাদানুল মুবারকের মধ্যে প্রবেশ করেছি। মাহে রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ আমলগুলির মধ্যে একটি উত্তম আমল হলো সাহারি গ্রহণ করা। আমরা ভোর রাতে যে খাবার খাই সেই খাবারকে সাহারি বলা হয়। আমরা অনেকে ভুল করি সেহেরি বলি। এই শব্দটি সেহেরি না, এই শব্দটি হলো সাহারি। আমাদের সবাইকে একটু সতর্কভাবে এই শব্দগুলি উচ্চারণ করা দরকার, শুদ্ধ উচ্চারণ করা দরকার। সাহারি খাওয়া রোজাকে আরও বরকতময় করে তোলে। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে আল্লাহ পাক অসংখ্য অগণিত বরকত রেখেছেন। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও ইহুদি নাসারাদের সিয়ামের মধ্যে, রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। অর্থাৎ আমরা সিয়াম পালন করি সাহারি খেয়ে, আর ইহুদি নাসারা সিয়াম পালন করে, রোজা পালন করে সাহারি না খেয়ে। সুতরাং আমরা বুঝতেই পেরেছি সাহারি খাওয়ার কত গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার অনেক জলিল কদর সাহাবী হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিনের সাহারি খাওয়া, সাহারিতে উত্তম খাবার হলো খেজুর। অর্থাৎ সাহারি উত্তম খাবার হলো খেজুর। হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজাদারদের জন্য সাহারি হলো একটি বরকতময় খাবার। সাহারি একটি বরকতময় খাবার রোজাদারদের জন্য, তাই কখনো সাহারি খাওয়া বাদ দিবেন না। অনেকে অলসতা করে যে আমি রাত 12টা, 1টা, 2টায়, 3টার সময় ঘুমিয়েছি, খেয়ে আমি আর সাহারি খাইতে হবে না। না বন্ধুরা আমার, সাহারি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই গুরুত্বপূর্ণ ইবাদতটি আপনি অলসতা করে, ঘুমিয়ে থেকে বাদ দিবেন না। সাহারি খাবেন। সাহারি খাওয়া একটি উত্তম ইবাদত, তাই কখনো সাহারি খাওয়া থেকে আমরা বিরত থাকব না। এক ঢোক পানি পান করে হলেও সাহারি খেতে হবে, তাহলেও আপনি সাহারি খাওয়ার যে বরকত, যে ফজিলত, সেটি আপনি পেয়ে যাবেন। কেননা সাহারি খাবার গ্রহণকারীকে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা স্মরণ করে থাকেন। সাহারি এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সাহারি দেরি করে খাওয়া, অর্থাৎ তা শেষ ওয়াক্তে খাওয়া, অর্থাৎ সাহারির শেষ ওয়াক্তে সাহারি খাওয়া, রাতের শেষাংশে গ্রহণকৃত খাবারকে সাহারি বলা হয়। সাহারি কাকে বলে? রাতের শেষাংশে খাবার গ্রহণ করাকে সাহারি বলা হয়। খাওয়া ও নিদ্রার ভারসাম্য রক্ষা করতে হবে। কেউ কেউ এত বেশি খাবার খায় যে নাস্তা ও দুপুরের খাবার শুধু ইফতারির মধ্যে এক বেলাতেই সব খাবার খেয়ে নেয়। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের আদবও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদেরকে পরিমিত খাবার খেতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। তো সাহারির গুরুত্ব অপরিসীম। রমাদানুল মুবারকের প্রত্যেকটি আমলের মধ্যে, প্রত্যেকটি সময়ের মধ্যে আল্লাহ পাক অনেক গুরুত্ব রেখেছেন, অনেক হিকমত রেখেছেন, অনেক ফজিলত রেখেছেন, অনেক বরকত রেখেছেন, অনেক মুক্তির পথ রেখেছেন। তো প্রিয় হাবিব, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেইভাবে শিক্ষা অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ, তাহলে আমরা কামিয়াবি হতে পারবো। আল্লাহ পাক যে কোরআনের আয়াতে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য এ মাসকে দিয়েছি আমি, ফরহেজগারিতা অর্জন করার জন্য এই মাস দিয়েছি।
আপনি আপনাকে সংশোধন করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সংশোধন করার জন্য আমাকে এই মাস দিয়েছেন। তো আসুন আমরা এই সাহারি গ্রহণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করি। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারলে ইনশাল্লাহ আমরা কামিয়াবি হতে পারবো ইনশাল্লাহ। আসুন সবাই সাহারির পূর্বে আমরা একটু ছোট্ট দোয়া করি। সকলের জন্য, দেশবাসীর জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আয় রাব্বুল আলামিন, আহকামাল হাকিমিন, পরওয়ারদিগারে আলম, আল্লাহ আমরা সেহরির পূর্ব সময়, সাহারির পূর্ব সময় আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের হাতগুলিকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমরা যত ইবাদত করেছি, আমল করেছি, তসবিহ তাহলিল আদায় করেছি, জিকির আজকার করেছি, সকল তসবিহ তাহলিল জিকির আজকারগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের তারাবিগুলিকে আপনি কবুল করুন। কোরআন তেলাওয়াতকে আপনি কবুল করুন। আমাদের সাহারি, আমাদের ইফতারিকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের তাহাজ্জুদকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আমাদের দান সাদাকাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। এই মাহে রমাদানুল মুবারকের উসিলায় আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলিকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আল্লাহ বাকি রোজাগুলি যাতে সুন্দরভাবে রাখতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন রব্বুল আলামিন। আল্লাহ বাকি রোজাগুলি সুন্দরভাবে রাখার জন্য তৌফিক দিন। আমাদের হায়াতের মধ্যে, ইমানের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করে দিন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন সবার দোয়া দরখাস্তকে আপনি কবুল আর মঞ্জুর করুন। বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। বিশ্বের সকল নির্যাতিত মুসলমানের উপর আপনার রহমত নাজিল করুন। আল্লাহ বিশ্বের তামাম মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ বিশেষ করে আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দিন। আল্লাহ তাকওয়া অর্জন করার তৌফিক দিন। ফরহেজগারিতা অর্জন করার তৌফিক দিন রব্বুল আলামিন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ জালেমের জুলুম, হিংসুকের হিংসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে সকল প্রকার বালা মুসিবতের হাত থেকে হেফাজত করুন। আল্লাহ যারা হাত তুলেছেন, আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার হাজিরি নসিব করে দেন। আল্লাহ মৃত্যুর পূর্বে আমাদেরকে আল্লাহ ঋণ মুক্ত করে দেন, আমাদেরকে অভাব মুক্ত করে দেন, আমাদেরকে পেরেশানি মুক্ত করে দেন। আল্লাহ অনেকে রোগে আক্রান্ত আছে, রোগ থেকে শেফায়ে আজেলা কামেলা নসিব করে দেন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, সন্তানরা কথা শুনে না, অবাধ্য মা বাবার বাধ্য করে দেন। আল্লাহ যে সকল স্ত্রীর কথা শুনে না, স্বামীর কথা শুনে না, তাদেরকে স্বামীর বাধ্য করে দেন রব্বুল আলামিন। যে সকল ঘরের মধ্যে অশান্তি, শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ মাহে রমাদানুল মুবারকের মধ্যে আমাদের সবাইকে আল্লাহ যাকাত সুন্দরভাবে দেওয়ার তৌফিক দেন। যেই কয়দিন রয়েছে আল্লাহ মাহে রমাদানুল মুবারকের রোজাগুলি সুন্দরভাবে রাখার তৌফিক দেন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আখিরি ফরিয়াদ জানাই, যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আল্লাহ আমাদেরকে দয়াল নবীর চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সবার জবানে জারি করাইও সেই ইসলামের সুশীতল মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।